বসলাম এখন চিংড়ি মাছ চুলতে, তো এটা দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিকদার পরিবারের রোজ নামচা। তো চলুন এখন বসবো চিংড়ি মাছ চুলতে। গোগল তো স্কুলে, দোদল উঠে গেছে আগের থেকে, একটু মনে হচ্ছে বেটার, কারণ জ্বরের ইন্টারভালটা একটু কমেছে। আর ও এখন খাচ্ছে, স্নান হয়ে গেছে, আর আমি স্নান টান করে বেরোবো। মায়ের শরীরটা একটু খারাপ, কারণ কালকে রাত্রিবেলা একটু গ্যাস হয়ে গেছিলো। বাবাই ওই ঘরে দোদলকে নিয়ে আছে, আমি চিংড়ি মাছটা ছুলবো, তারপর স্নান করে রেডি হয়ে বেরোবো। চলুন ভিডিওটা এভাবেই শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো এদিকে ফুটছে ভাত, এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর এদিকে রুই মাছ ওয়েট করে আছে কখন যাবে কড়াইতে। কি হচ্ছে, ঘুমু হলো না? হ্যাঁ ঘুমু হলো না, ঘুমু হচ্ছে না। দাদানের কোলে যাও, দাদানের কোলে ঘুমু করো, যাও 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 যাও। মা এখন গ্যাসটা কমেছে একটু, একটু ঠিক আছে? ঠাকুর পুজো কমপ্লিট? চা খাবে? তো এখানে রিলিমাদি খাবার দিয়ে দিয়েছে, আজকে আবারও পেঁপে সিদ্ধ, উচ্ছে ভাজা আর মাছ হয়ে গেছে নাকি? মাছ এদিকে ঘুগনি হচ্ছে, আর এদিকে হচ্ছে কাতলা মাছ। বলছিলাম যে দেখা হলো না, বেরোচ্ছি আমি, তো চলে এসেছি। আর আমার গগলু কেমন হলো বাবা? নাচ প্র্যাকটিস হয়েছে? আজকে হয়নি। চলো ঠিক আছে, আসলাম আমি, সাবধানে থাকবে। আর দোদলের গাটা না, মাথাটা আর গলাটা একটু গরম হয়েছে, তো বুঝে জ্বর মেটে ওষুধ দিই, এই 4-5 দিন থাকবে। দেখছি তো চললাম ছাদে, এই জন্য না ছাদে মেলি না আমি। এই বৃষ্টির সময় দৌড়াতে হয়, কিন্তু কিছু করার নেই। অনেক কিছু ছিলাম, ছাদে না মেলতেও পারতাম না, জায়গা হতো না 3 তলায়, তাই যাই তুলে নিই। আকাশটা দেখো, বেশ দিয়েছে মেঘটা, নামতেই পারে যখন তখন, তুলে নিই। অছানু বাবা কি আঁকছো? হাতি? হাতি কোমরটা কি ভেঙে গেছে মা? ও চেষ্টা করছো আঁকার, নতুন আঁকছো না? করো, ভালো হচ্ছে। আমি প্র্যাকটিস করতে করতে আরো ভালো হয়ে যাবে না? সুন্দর হয়েছে মা, সুন্দর হয়েছে তো, কেমন হচ্ছো? বলো তুমি আঁকি করছো, করো। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, ব্যস্ত। তখন দেখালাম যে ওয়েদার মেঘ করছে, প্রায় 1 ঘন্টা হতে চললো নন স্টপ এই বৃষ্টি চলছে, অঝরে চলছে, অঝরে। এই রাস্তার অবস্থা দেখো, সব জল জমে গেছে, বাড়িতেও জল ঢুকে গেছে, সব একদম জল ভর্তি। এই বৃষ্টি শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এর মধ্যেও দেখাই, কিন্তু এর মধ্যেও পড়াতে ঠিক চলে এসছে সৃঞ্জনকে। সৃঞ্জন তো ভেবেছিল আজকে আসবেই না, আন্টি ভেবেছিল আজকে আপনি আসবেন না, এত বৃষ্টি জল দেখে। না, আমার বাড়ির ভেতরে জল হয়ে গেছে, কিন্তু এই জলটা কি বলতে, যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে জলটা নেমে যাবে। আমার বাড়ির সামনে যে জলটুকু, এটা বৃষ্টি বন্ধ হলে জল চলে যাবে। করো না, ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ আপনি ফোন করবেন আমাকে। তো এখন হচ্ছে ঘড়ি কাটায় পাক্কা 2টো হবে লাঞ্চ। আর গোগলবাবু লাঞ্চ করে চলে গেছে, আন্টি গেছে পড়তে, কারণ বললাম তো এই বৃষ্টির মধ্যেও আন্টি এসেছে, পড়াচ্ছেন। আর দোদলবাবু ঘুমিয়ে পড়েছে, সকালে ঘুমায়নি, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। এবার আমরা লাঞ্চটা সেরে নিই। কিন্তু লাঞ্চে কি হয়েছে সেটাই তো বলা হলো না, দেখাই হয়েছে উচ্ছে ভাজা, কাঠির তরকারি আর মাছ, কাতলা মাছ। এই আছে আজকে আমাদের লাঞ্চ। করেই লাঞ্চটা সেরে নিই।
গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছেন। গুড ইভিনিং, আমার চা খাওয়া হয়ে গেছে, ভাইয়ের বিস্কুট খাওয়া, দুধ খাওয়া কমপ্লিট। আর এখন আমরা দুজন গাড়ি নিয়ে ঘুরুম ঘুরুম খেলছি। তো এতক্ষণ গোগল, আমি আর দোদল মিলে দেখছিলাম স্পাইডারম্যান। বেশ ভালো লাগছিল, নতুন একটা এপিসোড হিন্দিতে দেখছিলাম। তো যাই হোক, এখন তো দেখাদেখির পর্ব শেষ, এবার গোগলও গেছে পড়তে, আর আমিও বসবো একটু পড়াশোনা করতে, মানে ওই একটু কাজকর্ম থাকে সেগুলো করতে। তো চলুন, আজকের ভিডিও আর বেশি এক্সটেন্ড করছি না। বাইরে মেঘলা আকাশ, এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজকে নাকি এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুরে, আমি আসার সময় দেখলাম অলরেডি জল পরিপূর্ণ। আমাদের কলেজের দিকে বেশি একটা বৃষ্টি হয়নি। যাই হোক, তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।